ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 101 থেকে দেখো ম্যাথ সলভ করব অনুপাত এবং সমানুপাত। 120 লিটার মিশ্রণে জল ও দুধ 5:7 অনুপাতে আছে। জল এবং দুধের অনুপাত 1:1 করতে আরও কত লিটার বা কত পরিমাণ জল যোগ করতে হবে? ঠিক আছে, তাহলে মিল্ক এবং ওয়াটার আছে কত? দেখো জল আছে এবং মিল্ক, ঠিক আছে, ওয়াটার এবং মিল্কের অনুপাত দেওয়া আছে কত? 5:7। এখন বলছে আর কত লিটার জল যোগ করতে হবে। তাহলে মিল্ক যদি জল যদি যোগ করতে হয় তাহলে তোমার মিল্ক ফিক্সড, তাহলে 1:1 করতে হবে, মানে দুটো সেম করতে হবে। তাহলে আমি এটা দুটো সেম করার অর্থে যেহেতু মিল্কটাকে ফিক্সড করতে হবে আমি 7:7 ধরে নিচ্ছি। তাহলে কত লিটার জল যোগ করতে হবে? দেখো এখানে টোটাল সলিউশন আছে কত? 120 লিটার। আর এখানে প্রথমে সলিউশন ছিল কত? 5 আর 7, 7 আর 5 কত? 12। এই 12 ইউনিট মানে কিন্তু তোমার 120 লিটার। ঠিক আছে, এখানে দেখো যেহেতু মিল্ক সেম বলে যে জল যেহেতু যোগ করেছে তার মানে মিল্ক ফিক্সড, এর জন্য মিল্ক আগে 7 ছিল পরেও 7ই করে নিলাম। 7:7 মানে 1:1, ঠিক আছে। তাহলে দেখো 12-র 10 গুণ, তাহলে 120। এখন বলছে কত লিটার জল যোগ করতে হবে। তাহলে দেখো ছিল 5 লিটার, হলো 7 লিটার। তাহলে 5 থেকে 7 হয়েছে মানে 2 ইউনিট বেড়েছে। তাহলে 2-এর 10 গুণ, তাহলে 2-এর 10 গুণ কত হবে? 10 দুগুণে 20। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি সঠিক হবে। ঠিক আছে, 17,600 অর্থরাশি যথাক্রমে রাজা, রাম এবং মোহনের মধ্যে 6:7:9 অনুপাতে ভাগ করা হয়েছে। মোহনের প্রাপ্ত ভাগের পরিমাণ কত? তাহলে দেখো এইগুলো সব যদি যোগ করি, যে এই রাজা, রাম এবং মোহনের যে টাকাটা 6:7:9, দেখো যোগ করো এটাকে। 7 আর 9 যোগ করলে কত হচ্ছে? 16, 16 আর 6 22। তাহলে এই যে 22 ইউনিট যে ভ্যালুটা, সেটা মানেই কিন্তু তোমার 17,600 টাকা। এখান থেকে তোমাকে বলেছে মোহনের প্রাপ্ত কত। তাহলে মোহন কত আছে? মোহন হচ্ছে লাস্টে আছে, তার মানে 9-এর মানটা বের করতে হবে। তাহলে 1-এর মান কত? 1-এর মান 17,600 বাই কত? 22। আর তোমাকে বের করতে হবে 9-এর মান। তাহলে 9 মানে কত? ইন্টু তুমি 9 করে দাও এখানে। 11 দিয়ে কাটলে 11 দুগুণী 22, 11 দিয়ে কাটলে 11 অক্ষে 11, তোমার থাকলো 6। তাহলে 6-11 66, তাহলে দুটো শূন্য, এটাতে কাটো 8 হবে। তাহলে 800 ইন্টু কত? 9, 8 নং 72, তারপর দুটো শূন্য। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 7,200। একটি মিশ্রণে জল ও দুধের অনুপাত 8:21। বলছে যদি মিশ্রণটিতে জলের চেয়ে 26 লিটার বেশি দুধ থাকে তাহলে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত? আছে কি দেখো, ওয়াটার আর কি আছে? মিল্ক। তাহলে ওয়াটার আর মিল্কের যে রেশিও সেটা আছে 8:21। এই দেখো ফার্স্ট লাইনে যেটা দেওয়া আছে জল এবং দুধের অনুপাত। এখানে দেখো এই লাইনটা বলছে যে জলের চেয়ে 26 লিটার দুধ বেশি আছে। তাহলে 8-এর থেকে জলের চেয়ে দুধ বেশি আছে কত বলছে? প্রথমে ওয়াটার, তারপর মিল্ক। এটা 21 ছিল, এই 21, ঠিক আছে, 21। তাহলে জলের থেকে দেখো এই 8-এর থেকে 21 কত বেশি? 13 বেশি না? 13, জলের চেয়ে দুধ 13 বেশি আছে। তাহলে 13 মানে কত? 26 বেশি বলেছে, তাহলে এই দ্বিগুণ। বলছে তাহলে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে দুধ ছিল কত? 21, তাহলে 21-এর দ্বিগুণ হবে। তাহলে 21 দুগুণই কত? 42 লিটার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। যদি P/Q 6:5 এবং Q/R 3:4 হয় তাহলে Q/P+R এর মান কত? তাহলে তুমি প্রথমে P/Q/R বের করো, P/Q/R। তাহলে P/Q কত? দেখো 6:5, Q/R কত? 3:4। তাহলে যেগুলো ফাঁকা আছে যার পাশে বসিয়ে দাও, তাহলে এটা 5 হবে, এখানে 3 হবে, 3-এর পাশে 3 ফাঁকা যেহেতু, তাহলে 3 6 18 গুণ করে দিচ্ছি, 3 5 15, আর এখানে কত হচ্ছে? 4 5 20। তাহলে Q/R+R, কিউ কত আছে দেখো, কিউ আছে 15, তাহলে এখানে বসিয়ে দিলাম 15 P+R। তাহলে P মানে 15 আর এই 18 আর হচ্ছে তোমার 20, 18 আর 20 যোগ করলে কত হচ্ছে দেখো? 18 আর হচ্ছে 20। তাহলে 15:18 আর 20 যোগ করলে তোমার হচ্ছে 38। তাহলে 15:38 অপশান সি হবে সঠিক। 220 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত 6:5 ছিল। জল ও দুধের অনুপাত 5:4 করতে আরও কত পরিমাণ জল যোগ করতে হবে? তাহলে দেখো প্রথমে ছিল কত? জল আর কি ওয়াটার আর মিল্ক এর রেশিও দেওয়া আছে 6:5। বলছে আরও কত লিটার জল যোগ করতে হবে। তাহলে জল যদি যোগ করতে হয় তাহলে মিল্ক ফিক্সড করতে হবে। সেই রেশিওটা পরে কত হয়েছে দেখো, হয়েছে তোমার হচ্ছে 5:4। তাহলে মিল্কটা যদি ফিক্সড করতে হবে তাহলে এই 5কে তুমি 4 দিয়ে গুণ করো,
তাহলে এটাকেও তোমার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 5 করতে গেলে 20 হয়ে যাচ্ছে, দেখো 4 5 20, এটা দেখো 4 5 20 সেম হয়ে গেল। তাহলে এটাকেও তোমার 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো দুটো 20 হয়ে গেল। তাহলে এখন যদি রেশিও দেখি যে ওয়াটার আর মিল্কের রেশিও, এখানে হলো 4 6 24, আর এখানে 4 5 20, আর এখানে দেখো এটাও 20 হলো, আর এখানে 5 5 25। দেখো মিল্কটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, 20 20 হয়েছে, ঠিক আছে। দেখো এখানে প্রথমে ছিল কত, 20 আর 24 যোগ করলে 44। এই যে 44 ইউনিট যে ভ্যালুটা, সেটা কিন্তু তোমার মোট হচ্ছে 220 লিটার। তাহলে এটা হচ্ছে তোমার 220। আর কত পরিমাণ জল যোগ করতে হবে, ছিল কত 1, মানে 24 ছিল, 25 হয়েছে, আমরা 1 যোগ করতে হবে। তাহলে এই 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 44, হয়েছে। 44 কত দিয়ে কাটছে দেখো, 5 দিয়ে কাটছে, 5। তাহলে কত হলো 5 ইউনিট, মানে 5 লিটার হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক। যদি ই এর 30%, এফ এর 60% সমান হয়, তাহলে ই এবং এফ এর মান কত। ই এর মানে কি গুণ, তাহলে ই এর 30% মানে 30 বাই কত 100 ইকুয়াল টু কী বলছে, এফ এর 60%-এর সঙ্গে সমান, তাহলে 60 বাই 100, 100 100 কাটো, 30 দুগুণি 60, তাহলে ই ইকুয়াল টু 2F। তাহলে ই ইস টু এফ কত, 2:1, এটা আগে লিখতে হবে, ঠিক আছে, 2:1। তাহলে অপশান ডি হবে সঠিক। 9,900 টাকা X:Y এবং জেডের মধ্যে 7:12:14 অনুপাতে ভাগ করা হয়, ওয়াইয়ের অংশ কত। দেখো এখানে টোটাল যদি যোগ করি, যে 12 আর 14 যোগ করলে 26, 26 আর 9 কত, 26 আর 7, 26 আর 7 যোগ করলে 33। তাহলে এই 33 ইউনিট যেটা আছে তারই ভ্যালু কিন্তু 9,900। তাহলে 3 33 তারপরে 2 শূন্য। তাহলে বলছে ওয়াইয়ের ভাগ কত, ওয়াই কত আছে, দেখো ওয়াই 12 আছে, তাহলে 12-র 3 গুণ, মানে 12 300 গুণ, অ্যাকচুয়ালি 300 গুণ, তাহলে 3 12 36, তারপরে 2 শূন্য। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এটাই তোমার হচ্ছে ওয়াইয়ের ভাগ। কেন, ওয়াই মিডিল আছে, তাহলে মিডিলে কী আছে, 12 আছে। তো একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:9, কিছু দুধ মেশানোর পরে দুধ ও জলের অনুপাত হলো 11:9। প্রাথমিক মিশ্রণে শতকরা কত শতাংশ দুধ যোগ করা হয়েছে। তাহলে দেখো মিল্ক এবং কত আছে ওয়াটার, যেহেতু দুধ যোগ করা হয়েছে বলেছে, তার মানে জলটা ফিক্সড করতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা মিল্ক আর কী আছে, মিল্ক আর ওয়াটার, তাহলে ওয়াটারটা ফিক্সড করতে হবে। তাহলে 7:9, পরে হয়েছে কত 11:9। তাহলে দেখো ওয়াটার অলরেডি ফিক্সড, তাহলে কত যোগ করেছে দেখো তো, 7 ছিল 11 হয়েছে, কত যোগ করেছে 4। এই যে 4 যোগ করেছে কতর মধ্যে যোগ করেছিল, এইটার মধ্যে যোগ করেছে না, 7 আর 9 কত হচ্ছে 16, তাহলে 4/16, 4 যোগ করেছে 16-এর মধ্যে, ইন্টু কত 100। তাহলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 25। তাহলে সঠিক অ্যান্সার হবে 25%, অপশান ডি হবে সঠিক। যদি X:Y = 3:5 এবং Z:W 2X:5Y হয়, তাহলে XZ:YW এর মান কত। দেখো কি বলছে, যেটা মান দেওয়া আছে X:Y দেখো দেওয়া আছে, আর ZW দেওয়া আছে। আবার দেখো এই জেডটা কিন্তু, জেড আর ডাব্লু কিন্তু এর মধ্যে ঢোকানো আছে, ZW। তাহলে তোমাকে ZW ভ্যালু বের করতে হবে, কারণ X আর Y টার্মে আছে। তাহলে 2 ইন্টু এক্সের মান কত দেখো তো, এক্সের মান তো প্রথমেরটা 3, তাহলে 2 × 3:5 ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে তোমার 5, তাহলে এই হলো 5। তাহলে 3 2 6 5 5 25, 6:25, ঠিক আছে, 6:25 হয়ে গেল। তাহলে এইখানে তুমি মানটা বসিয়ে দাও, এক্সের মান তো কত আছে, এক্সের মান 3 আছে, তাহলে 3 ইন্টু জেড মানে কত, জেড মানে তোমার হচ্ছে, জেড কত আছে দেখো, জেড তোমার হচ্ছে 3 2 6 আছে, তাহলে এই হলো 6। ওয়াই কত আছে, ওয়াইটা দেখো এইটা 5 আছে, তাহলে এই হলো 5 ইন্টু ডাব্লু কত আছে 25, তাহলে এই হলো 25। গুণ করে দাও, এবার কিছু তো কাটছে না, 3 6 18 আর 5 25 75, তাহলে 18:75, অপশান বি হবে সঠিক। যদি P:2Q = 6:5 হয়, তবে 6P + 5Q = 6P - 5Q এর মান কত। তাহলে 6P প্লাস কত 5Q আর 6P - 5Q এর মান জানতে চাইছে। P এর মান কত 6 আর Q এর মান হচ্ছে 5, বসিয়ে দাও। তাহলে P এর মান যেহেতু 6, তাহলে 6 6 36 হয়ে যাবে, প্লাস Q এর মান কত হচ্ছে 5, তাহলে 5 5 25, কেন Q এর মান তো 5 দেওয়া আছে, উপর নিচে একই আছে, শুধু যোগ আর বিয়োগ, তাহলে এটা, তাহলে 36 যোগ করলে কত হচ্ছে 5 আর 6 11 1, তোমার 1 61 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা বাদ দিলে কত হচ্ছে 11, তাহলে 61/11, 61 অপশান এ হবে, তাই 61:11। যদি X = 3/8Y এবং Y =
3/4 জেড হয় তাহলে x:y/z কত? দেখো এগুলো কী আকারে লিখতে পারি? x = 3/8 y আছে, ওয়াইটাকে এক্সের নিচে নিয়ে নেওয়া হতো, তাহলে x/y = 3/8 হয়ে যাবে না? আচ্ছা তারপরটা দেখো, তাহলে y/z = আমি 3/4 লিখতে পারি না? এখন তুমি একটা রেশিও আকারে করতে পারো, আমি রেশিও না করে ডাইরেক্ট করে ফেলছি। দেখো ওয়াই এখানে আছে 8, এখানে ওয়াই আছে 3, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করে 3 × 24, কারণ 3 আর 8 লসাগু যেহেতু 24, কারণ ওয়াইয়ের মানে একবার 8 আছে একবার 3 আছে, তাহলে এটার জন্য 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাও 3 দিয়ে গুণ, এটা 8 দিয়ে গুণ। তাহলে x:y/z কত হবে? দেখো x কত পেলাম? 3 × 3 = 9, ওয়াই কত পেলাম? 3 × 24, আর জেড পেলাম 4 × 32, তাহলে 9, 24, 32 অপশান ডি হবে সঠিক। 7,400 টাকা এ, বি এবং সি এর মধ্যে যথাক্রমে 9:12:16 অনুপাতে ভাগ করা হলে বি এর ভাগের পরিমাণ কত হবে? ঠিক আছে, তাহলে দেখো এগুলো যদি যোগ করি, দেখো 12 আর 16 যোগ করলে কত হচ্ছে? 28, 28 আর 9 যোগ করলে তোমার 37, এই যে 37 ইউনিট, তার মানই কিন্তু দেওয়া আছে 7,400 টাকা। তাহলে 37 × 2 = 74, তারপরে দুটো শূন্য। বলছে বি এর ভাগ কত? তাহলে প্রথমেটা তো এ, তারপরটা বি, তার মানে বি আছে কত? 12, তাহলে 12 দ্বিগুণ, তাহলে 12 200 গুণ আর কি, 12 2 = 24, তারপরে দুটো শূন্য, অপশান ডি হবে সঠিক। দুটি সংখ্যার অনুপাত হলো 3:5, যদি তাদের গুণফল 3,375 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো দুটো সংখ্যা আমি ধরে নিচ্ছি, একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা কত? 5x, তার গুণফল যেহেতু বলে তাহলে ইন্টু গুণ করে দিলাম, সেটা কত? 3,375, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো 3 × 5 = 15, x² = 3,375, এটা দেখেই বোঝা যাচ্ছে এক্সের মান 25 হবে। কেন? এক্সের কিউব মানে 15 কিউব হচ্ছে 3,375, তাহলে নিশ্চয়ই এইটা 15² হবে, এত ইন্টু 15², এটা করলেই 3,375 হবে। তার মানে এক্সের মান অবশ্যই তাহলে কিন্তু 15। যদি না বোঝো তাহলে এখান থেকে সলভ করো, দেখো এখান থেকে 15 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 225, তাহলে x² = 225, তাহলে x = কত? 15, তাই না? তো কারণ এক্সের কিউবের মানটাই তোমার কিন্তু মানে 15 কিউবের মানেই 3,375, ঠিক আছে। বলে তাহলে সংখ্যা দুটো সমষ্টি কত? সংখ্যা দুটো ধরেছিলাম কত? 3x আর 5x, তাহলে তার যোগ করলে কত হবে? 8x, তাহলে এখন এক্সের মান তো 15 পেয়েছি, তাহলে 8 × 15, 8 15 কত হয়? 120, অপশান সি হবে সঠিক। এ এবং বি এর বয়সের অনুপাত 3:4, তাদের বয়সের সমষ্টি 28, তাহলে বি এর বয়স কত? দেখো এটাকে আমরা ধরে নিচ্ছি যে 3 আর 4, এই 3 আর 4 যেটা বয়স আছে, 3 আর 4 কত হচ্ছে টোটাল সমষ্টি যেহেতু দেওয়া আছে, 3 আর 4 7, এই 7 মানে কত? 7 মানে 28, তাহলে এর কগুণ? 4 গুণ না, 4 7 28। বলছে বি এর বয়স কত? তাহলে বি তো পরের জন আছে, তাহলে 4-এর মানটা কত? 4-এর 4 গুণ, 4 4 কত হবে? 16, সঠিক অ্যান্সার হবে অপশান এ। তিনটি সংখ্যার অনুপাত 9:8:7, যদি তিনটি সংখ্যার সমষ্টি 480 হয় তবে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটি? দেখো তিনটে সংখ্যা যেটা দেওয়া আছে 9, 8 আর 7, তাহলে 8 আর 7 কত হয়? 15, 15 আর 9 24, এই হলো টোটাল সমষ্টি 24 ইউনিট। সেই সমষ্টি দেওয়া আছে কত? 480, তাহলে 24 দুগুণে 48, তার মানে 20 গুণ। বলছি তবে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা কোনটা? বৃহত্তম কোনটা হচ্ছে দেখো 9 না, তাহলে 9-এর 20 গুণ, 9 দুগুণে 9-এর 20 গুণ হচ্ছে, তাহলে 9 দুগুণে 18, তাহলে 180 হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক। বলছে যদি 4p = 5q এবং 3q = 4r হয় তাহলে p:q:r এর মান কত? দেখো এটা 4p = কত বলছে? 5q, তাহলে p:q কত হচ্ছে? দেখো তো 5:4 হচ্ছে না? আবার সেমভাবে 3q = কত? 4r, তাহলে q:r করলে কত হয়? 4:3 হচ্ছে না? 4:3, তাহলে এখন p:q:r এর মান জানতে চাইছে, p:q:r, তাহলে দেখো p:q:r যদি এখন বের করি যে p:r কত আছে? 5:4, আর দেখো কিউ এর মান তো অলরেডি আর, তাহলে 5 শুধু 3 বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে 5:4:3, সঠিক অ্যান্সার হবে অপশান এ হবে সঠিক। দুটি সংখ্যার অনুপাত হলো 8:9, যদি সংখ্যা দুটির সমষ্টি 102 হয় তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 8 আর 9, আর সংখ্যা দুটির সমষ্টিও বলে দিচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি এই যে 8 আর 9 যোগ করলে কত হচ্ছে? দেখো তো 8 আর 9 যোগ করলে 17 না, এই 17 যে সমষ্টি পেলাম সেটা বলছে 102, ঠিক আছে। 5 17 85, তাহলে 6 17 হচ্ছে, 6 17 102, তাহলে বলছে সংখ্যা দুটোর পার্থক্য কত? সংখ্যা দুটোর পার্থক্য কত হচ্ছে? 1 না, 8 আর 9-এর মধ্যে পার্থক্য 1,
তাহলে 1-এর 6 গুণ হবে, তাহলে 1-এর 6 গুণ মানে কত হচ্ছে 6ই হচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার অপশান বি হবে। যদি P/Q = 5:3 এবং Q/R = 2:5 হয়, তাহলে Q/P+R এর মান কত? তাহলে তুমি প্রথমে P/Q/R বের করো, P/Q/R। তাহলে P/Q মানে কত? দেখো প্রথমে দেওয়া আছে 5:3, 5:3। Q/R কত? 2:5, তাহলে 2:5 নিচে বসিয়ে দাও, যেটা যার পাশে আছে সেটা রিপিট করো, তাহলে এটা 2, তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে এখন বলছে Q/R + P, P+R, P+R। তাহলে Q কত দেওয়া আছে? Q আছে 6, তাহলে বসিয়ে দাও 6 P+R, P কত 10 আর এদিকে কত 15, তাহলে 10 আর 15 যোগ করলে হচ্ছে 25, তাহলে 6:25 হবে, 6:25 আছে অপশান সিতে। দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 11:13 এবং 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:, আচ্ছা এখানে একটু কমা হবে, হ্যাঁ 4:5, তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? এটা 5 বছর পর কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো প্রথমে ছিল কত 11:13, পরে হলো কত 6 বছর পরে 4:5। তাহলে দেখো বয়সের ডিফারেন্স সবসময় কিন্তু সেম থাকে, তাহলে এখানে ডিফারেন্স কত আছে দেখো তো 2, 11 আর 13-এর মধ্যে এখানে ডিফারেন্স কত 1, তাহলে এই একটা উপরের দুটোকে গুণ আর উপরের 2টা নিচের সঙ্গে গুণ, তাহলে ইজিলি হয়ে যাবে তাহলে অঙ্কটা। তাহলে দেখো 1 উপরের সঙ্গে গুণ করলে সেটাই থাকবে 11:13, আর উপরে 2টা নিচের সঙ্গে গুণ করো, তাহলে 4 দুগুণি 8 আর 5 দুগুণি 10, ছিল 13 হয়েছে 10, তাহলে কত হয়েছে, কত কমেছে 3 কমেছে না, তাহলে 3 বছর আগে হচ্ছে, এই 3 মানেই কিন্তু 6 বছর আগে, তাহলে 1 মানে কত হচ্ছে 3 যদি 6 হয় তাহলে 1 মানে 2। বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে দেখো 5 বছর পরে যদি দেখি তাহলে বর্তমানে কত ছিল 11, তাহলে 11 কত হচ্ছে 11 দুগুণি 22, আর ছিল কত 13, তাহলে 13 কত হচ্ছে 13 দুগুণি 26। 5 বছর পর যেহেতু জানতে চাইছি তাহলে প্রত্যেকের সঙ্গেই 5 করে যোগ করে দাও, তাহলে এর সঙ্গেও 5 যোগ, এর সঙ্গেও 5 যোগ, তাহলে 22 আর 5 যোগ করলে কত হবে 27, আর 26 আর 5 যোগ করলে 31, তাহলে 27:31 অপশান এ হবে সঠিক। যদি G/H = 3:7 হয়, তাহলে G/G+H এর মান কত? দেখো G এর মান কত দেওয়া আছে, G এর মান দেওয়া আছে 3, তাহলে বসিয়ে দাও 3 G+H, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, G আর H যোগ করলে 10 হচ্ছে, তাহলে 3:10 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। এই করলাম আজকে 20টা প্রশ্নের সলভ, ঠিক আছে। খুব শীঘ্র পরবর্তী সলভগুলো নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এগুলো দেখতে থাকো এবং কোনো প্রশ্ন ডাউট হলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ, বাই।